हरि ओम तत्सत्। आमादेर सनातन धर्मे अनादिकाल थेके बर्तमान पर्यन्त जे सकल महापुरुष महाज्ञानी महाजन आमादेर जन्य शास्त्र लिखे गेछेन शास्त्र रेखे गेछेन से समस्त शास्त्र आलोचना करे आर्य ऋषिरा এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কোনো শুভ অনুষ্ঠান শুরু করার পূর্বে সর্বাগ্রে গুরুর চরণ পূজা করতে, কারণ গুরু ছাড়া এই জগতে কৃষ্ণ মিলে না। তাই আজকের এই শুভ দিবসে প্রারম্ভে আমরা বন্ধনার মাধ্যমে গুরুর চরণ পূজা করব। যারা দীক্ষা মন্ত্র গ্রহণ করেছেন নিজ নিজ মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে আপন আপন গুরুদেবকে একটু ধ্যান করো। আর যারা এখনো দীক্ষা মন্ত্র গ্রহণ করেননি নিজ নিজ মাতা পিতার চরণ স্মরণ করো। কেন? আরে ভাই, মন্ত্র দিলে গুরু হয়। তোমাকে যে মন্ত্র দিবে তোমার কানে, তোমাকে সৃষ্টি করলো কি? পিতৃবীজে মাতৃরজে দেহটা তৈরি করে দিল, তাই দেহের মালিক হয়ে যায় আমার মা বাবা। মা বাবার আদেশ ছাড়া কোনো গুরুদেব সন্তানের কানে দীক্ষা মন্ত্র দিতে পারে না। তাই মন্ত্র ছাড়া যারা গুরু তারা হলেন মা বাবা বয়োজ্যেষ্ঠ ভাই। তাই শাস্ত্রে কি সুন্দর করে লিখেছে, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে পায়। তাই মা বাবার আদেশে তোমার দেহটা যার কাছে তুমি তুলে দিয়েছ সেই গুরুর চরণ চলো সবাই স্মরণ করি, যেন গুরুদেব নিজ গুণে কৃপা করে এই মহতি মঙ্গল অনুষ্ঠান সম্পন্ন করে আমাদেরকে আশীর্বাদ করে আমরা যেন প্রতি বৎসরে কীর্তন করতে পারি। চলো গুরুর চরণ স্মরণ করি একটা প্রোগ্রাম দিয়ে। Go
আমরা विष्णु भक्ति पदे देवी सत्यावत्तये नमो नमः। भक्ति काके बोले गो मा? भक्ति शब्दटार अर्थ की? এই ছোট্ট প্রশ্নগুলো তোমরা হৃদয়ে ধারণ করে নিবে। শ্রদ্ধা থেকে ভক্তি হয়, আর ভক্তি দিলে মুক্তি হয়। বাচ্চাকে কথা বলতে দেবে না। ভক্তি অনেক প্রকার আছে, নববিধা ভক্তি। 64 প্রকার ভক্তির মধ্যে মহাপ্রভু নাট্য ভক্তিকে প্রাধান্য দিয়েছে। এই প্রথম ভক্তির নামই হলো শ্রবণ। আমরা যে বসে বসে শ্রবণ করি এটা কিন্তু একটা ভক্তি। তাই শ্রবণ করার মতো ভক্তিটা তোমার থাকলে কীর্তন হবে। 2 নম্বর ভক্তির নাম দিল কীর্তন। আর তুলসী প্রণাম মন্ত্রে বলেছি কি বিষ্ণু ভক্তি। যে ভক্তিতে তুমি মুক্তি পাবে সে ভক্তিটার নাম হলো বিষ্ণু ভক্তি। একটু ভেঙ্গে বলছি, খেয়াল করবে। লক্ষ্মী পূজা করো, ধন পাবে। সরস্বতী পুজো করো, বিদ্যা পাবে। দুর্গা পূজা করো, দুর্গতি নাশ হবে, মঙ্গল হবে। কিন্তু মুক্তি হবে কি? মুক্তি কি? আমার এই দেহটা থেকে আমাকে মুক্তি দিতে হবে। এই যে দেহটা, কারণ এই দেহটা হলো জরা বেদির দেহ, রুক্ষের দেহ, কষ্টের দেহ, অষ্টপাশের দেহ। এই দেহটা থেকে যিনি মুক্তি দিতে পারবেন, মায়ের গর্ভে আসা যাওয়াকে বারণ করতে পারেন, তিনি হলেন আমার ভগবান বিষ্ণু বলো, নারায়ণ বলো, কৃষ্ণ বলো, কারণ তারই অবতার। তাই এই বিষ্ণু ভক্তিটা আমাদেরকে যে প্রদান করে থাকে তিনি হলেন মহারানী তুলসী। তোমার গলায় যদি একজোড়া তুলসীর মালা থাকে, এই বিশ্বের সমস্ত ধর্মের মানুষ জানবে তুমি হিন্দু সনাতন, তুমি ভগবান কৃষ্ণের সন্তান। তুমি যত কিছু অর্জন করো, তুলসী ছাড়া দেবতার ভোগ হতে পারে, কিন্তু ভগবানের ভোগ হতে পারবে না। ভগবানকে ভোগ নিবেদন করতে হলে তোমাকে তুলসীর আশ্রয় গ্রহণ করতে হয়। তাই কেন বলি আমরা তোমার দেহের মধ্যে তুলসী মালা ধারণ করে রাখো, কারণ দেহটা যেন গোবিন্দের চরণে পৌঁছে যায়। তাই আপনারা সবাই আমার সাথে তুলসী বন্দনা কীর্তন করুন, যেন মা তুলসী আমাদের সকলকে মৃত্যুর পরে ভগবানের চরণে পৌঁছে দেয়। সবাই মন দিয়ে আমার সাথে কীর্তন করুন।
जय राधे। सर्वप्रथम समस्त साधुगुरु वैष्णवदेर चरणे आमि साधुगुरुके प्रणाम जानाচ্ছি। प्रणाम जानाই আমার गुरुदेव श्रीमद स्वामी विवेकानंद ब्रह्मचारी श्रीपाद पद्मे। তিনি সন্ন্যাসী, সন্ন্যাস প্রাপ্ত নাম श्री श्री 108 स्वामी विबुधानंद सरस्वती महाराज, बारासात कलकाता। गुरु वंदनार समय मैं ध्यान करते बोलेছিলাম, शास्त्रेर सुस्पष्ट व्याख्या दिएছে।
ভক্তারো বৈষ্ণব। একটু আগে এই জায়গাটা বাগেশ্বর স্বর্গীয় জ্ঞানচন্দ্র দাস এবং আইসালি দাসের বাড়ি ছিল। কিন্তু আপনারা আসার পরে আপনাদের চরণদলি যখন এখানে পড়ে গেল, এই জায়গাটা হয়ে গেল নববৃন্দাবন। সত্যি না? আর একটু আগে জ্ঞানচন্দ্র বাবুর বাড়ি আসিয়াল বাবুর বাড়ি ছিল, কিন্তু আপনারা চলে আসার পরে এই জায়গাটা হয়ে গেল নববৃন্দাবন। কেন? কারণ তোমাদের চরণধুলির যে কি মূল্য এখন একটু এই কথা দেওয়া বুঝে না। আনন্দগণী ব্রহ্মাণ্ডের আনন্দ সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকারে যে যেখানে আছে, আজকে তারা আপনাদের উপর আশ্রয় করবে। কি করে বুঝবো তারা যে আশ্রয় করেছে? এখানে কীর্তন 3 দিন হবে তো? 3 দিন না? আপনাদের সকলের মন, সবার মন পড়ে থাকবে আসরে। কখন হাতের কাজ সেরে এই আসরে এসে বসে তো কীর্তন শ্রবণ করবে। তাই আপনাদের মন কৃষ্ণমুখী হয়ে যাবে। তাই আনন্দগণী ব্রহ্মাণ্ডের শাখা নিরাকারে যে যেখানে আছে, আমরা তাদের সকলকে বৈষ্ণব জ্ঞানে আহ্বান করতে যাচ্ছি। আপনারা বসে বসে বৈষ্ণব বন্দনা স্মরণ করুন। ওরে বৃন্দাবনবাসী যত
যে বাসনে আমার মহাপ্রভুর গণ সব অতীত পাবন ওরে তাই রূপে মুই পাপি লইন শরণ আসর থেকে একটু বাহিরেও চলে যাও। জয় রাধে জয় রাধে। কীর্তন কলির যুগের ধর্ম হলো নাম সংকীর্তন। শুধু কীর্তন, শুধু নাম, নাম সংকীর্তন। কেন কেন ভালো করে লক্ষ্য করবে। ভগবানকে ডেকে যে ভগবানের জন্য, ভগবানকে ডেকে যে ভগবানের জন্য দুফোঁটা চোখের জল বাড়িতে ফেলবো, সেটা সম্ভব। কারণ সেখানে ভগবানের জন্য মনটা একাগ্র চিত্তে আমরা সংসারে কেউ দিতে পারি। একটু সন্ধ্যা করতে যাব, পেছন থেকে ডাক দেয়। কে ডাক দেয়? সকালে ঘুম থেকে উঠতে পারছি না, ঘুম ডাকে রেখেছে। ঘুম আমাকে ভাঙতে দেয় না যে সকালে উঠবে। দুপুরে একটু সন্ধ্যা করব, পেটে ক্ষুধা লেগে থাকে, ক্ষুধা বলছে তাড়াতাড়ি সন্ধ্যা সেরে নাও। রাত্রে একটু সন্ধ্যা করব, সংসারের কাজে সেখানে মনোযোগ দিতে পারে। কিন্তু এই যে কীর্তনটা, এটা এমন একটা স্থান, এখানে আসলে তোমার ওই সকল জিনিসগুলো তোমাকে আকর্ষণ করতে পারে না। তোমার সংসার তোমার কাছে আসতে পারে না। তোমার দেনা পানায় মা তুমি ঘুমাবে না, কীর্তন শুনলে ঘুম আসবে। তোমার দেনা পাওনা, তোমার শরীরের রোগ শোক, এগুলো এখন তোমাকে আকর্ষণ করতে পারে। তাই এখানে একটু সুযোগ পায় যে মনটা দিয়ে ভগবানকে একটু ডাকা, স্মরণ করা। মন দিয়ে স্মরণ করলে, মন দিয়ে আমার ভগবানকে ডাকলে তার জন্য চোখের জলও আসে। বাবা মার কাছে আমরা কত অন্যায় করে থাকি, করি না? কোন সন্তান যদি
বাবার চরণ ধরে, মায়ের চরণ ধরে কাঁদে। সন্তান যত অপরাধী করো, মা বাবার মনে কি সে সন্তানের অপরাধ আর থাকে? সে বাবা মা সন্তানকে বুকে টান দিয়ে বলে, হয়েছে, আর কাঁদতে হবে না, আর কোনোদিন এগুলো করিস। মা বাবার মন শান্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি, আমাদেরও একজন পিতা আছে, তিনি হলেন আমার পরম পিতা, আমার ভগবান। তিনি চান না যে ওনার কোনো সন্তান নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করো। কারো ছেলে কারো মেয়ে যদি জেলখানায় আসামি হয়ে থাকে, বাবা মা কিন্তু প্রতিদিন সন্তানের জন্য খাবার নিয়ে যায়, কারণ সন্তান। আমাদেরও তো আমরা তো সন্তান, আমাদের একজন পিতা আছে, তিনি বলেন আমার ভগবান গৌর সত্য। তাই তিনি চান না ওনার এই কোলের জীব আর নরকে যাত্রা করুন। এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য আজ আমার ভগবান গৌর সুন্দর তিনি যেই পরিমাণ কষ্ট করে গেছেন আমাদের জন্য। কি কষ্ট করেছে মা শচী দেবীর? বয়স বৃদ্ধ মা, বয়স হয়ে গেছে। স্ত্রী যার বয়স হয়তো 15-16, বিষ্ণুপ্রিয়া, তাদেরকে রেখে আমাদের মতো সন্তানকে উদ্ধার করার জন্য তিনি সংসার ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে হরিনাম এনে দিয়েছে। তাই চলো সবাই সরল মনে নয়নের জলে আমার মহাপ্রভু সহ ওনার পার্ষদগণকে এই আসরে আসার জন্য আহ্বান করি, যেন এসে ওনার কীর্তন উনি করে। ও জয় জয় নিত্য
হে নিতাই আমি বহু জন্ম এবার আমার কৃপা করো প্রভু এবার আমার কৃপা করো আমার হেলাই হেলাই বেলা গেল এবার আমার কৃপা করো আমার মানব জন বৃথাই গেল প্রভু এইবার আমায় কৃপা করো আমার হালায় হালায় ভবের বেলা গেল কৃপা করো হেলায় হেলায় বেলা চলে গেল কত পুণ্যের গুণে এই সুন্দর একটা দেহ দিয়েছিল আমার ভগবান আমাকে ভগবানের মায়াটা আমি বুঝতে পারলাম না আমি তো ভগবান বাল্যকাল থেকে তোমার কীর্তন করি কিন্তু তুমি কৃপা করে আমাকে আমার কামনা বাসনা থেকে মুক্তি দিলে না আমি তো তোমার কাছে চেয়েছিলাম যেন আমার মধ্যে এই জিনিসগুলো না থাকে আমি পারি না আর এখন এসে দেখি আমার জীবনের বেলাও বেশি বেশি জীবনে অনেক আসর করেছি মা হয়তো 15-16 আরো বেশি হবে এই পাকুড়িয়ার সুনীল বাবুর মন্দিরে কীর্তন করেছে তখন গায়ের রং ছিল আরো হলদে এখন আমার সেই আর রঙ নেই আমার আর সেই শক্তিও নেই দিনে দিনে আমি অবশ হয়ে যাচ্ছি জীবনের বেলা যে কখন চলে যাবে আমি তাও জানি না যাবার সময় তো হয়েছে যেতে হবে না কারণ আমার জীবনে শেষে তো আরেকটা অধিবাস হবে সে অধিবাসটার জল ভরবে গড় বাসানোর জন্য না আমাকে জীবনে শেষবারের মতো স্নান করানোর জন্য আর সেই স্নানটা করাবে আমার ছেলে আমার ভাই আমার পরিবারের সবাই
সুন্দর পোশাকগুলো সেদিন খুলে নিয়ে আমাকে সাদা একটা কাপড় পরাইয়া দিবে। সেদিন আমার বলতে কেউ থাকবে না। তাই ভাবুক একটি গানে বললেন, ওরে আমার আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না, আমার আমার করিস মিছে, আমার বলতে কিছু না, করে
সেদিন কিছুই থাকবে না। মায়ার সংসারটা পড়ে গেল। সেদিন আমার স্ত্রী পুত্র কন্যা ভাই বন্ধু সবাই আমার পর হয়ে যাবে। আমি জানি আমার জীবনের শেষের দিন আমার বলতে কেউ থাকবে না। আমি সেদিন বড় একা হয়ে যাব। গুরুদেব, গুরুদেব, আমাকে সেদিন তুমি তোমার চরণ ছাড়া করো না। সেদিন তুমিও যদি আমাকে ছেড়ে দাও, আমার কার কাছে গিয়ে দাঁড়াবো নিতাই? ওই আমার চরণ ছাড়া করো করো না রে। আমার চরণ ছাড়া করো না রে। ওই আমার চরণ ছাড়া করো না রে। আমার
করো না হে চন্দ্র ছিল রে সতী সুত হলো সে অরনন্দ সুত ছিল রে সতী সুত হলো সে বলরাম হইল নিতা সবাই
নিত্যানন্দ রায়। কথাটা এই বাচ্চাগুলোকে নিচে বসো, এক তোমরা 4 বছর কেন? বাচ্চাটাকে নিয়ে খেলা করতে এসো না। এজ এ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমরা সব বুঝি, মা আশাকে ডিস্টার্ব করবে না। অক্রোধ যার মধ্যে কোনো রাগ নেই, এটা নামই হলো নেতা। অক্রোধ যাদের মধ্যে রাগ নেই তারাই পরম আনন্দ লাভ করতে পারে। লোচন দাস বলছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। এই যে আপনারা কীর্তন করেন, আমরা তো সুন্দর করে এসে বসে যাই। এই যে পরিশ্রম, এটা একটা অনেক কঠিন দায়িত্ব। এটা পরিশ্রম না, কালেকশন। অনেকে বাড়িতে 2-3 বার করে যেতে হয়। এত কষ্ট করেন কিন্তু রাগ করবেন না। রাগ একটা, আর বাস্তবতা আরেকটা। কথাটা ভেঙে বলি, যারা 9-10-এ আগে একটা ধর্ম বইয়ের মধ্যে একটা উপাখ্যান ছিল, রাস্তা দিয়ে মানুষ যেতে পারে না, সাপে ছোবল দেয়। যে রাস্তা দিয়ে যায় সেই সাপে কবলে পড়ে যায়। এই রাস্তা দিয়ে আর কেউ মানুষ আসা যাওয়া করে না। এক ঋষি সে রাস্তা দিয়ে আসছে, আসতে হঠাৎ করে সাপ এসে ছোবল দেওয়ার জন্য ফনা তুলেছে। ঋষি তার দিব্য দৃষ্টি দিয়ে বলছে, ওরে সর্প, পূর্ব জন্মে হিংসার কারণ তুই এই জন্মে সাপ হলি, এই জন্ম তোর হিংসা গেল না। তার দিব্য জ্ঞান দিয়ে বলছে, মানুষকে হিংসা করিস না, মানুষকে আর ছোবল দিস না। যখন দিব্য জ্ঞান দিল, সাপ তার পূর্ব জন্মের স্মৃতি ফিরে পেল, ও তখন থেকে আর তাকে কাউকে সে আঘাত করে না। তাই 1-2 করে যেতে যেতে সবার কানে চলে আসলো যে সাপ এখন আর কাউকে ছোবল দেয় না। তো বললে কি ভয় যায়? ভয় থাকে না। কেউ একটা ছোট লাঠি নিয়ে যায়, কেউ একটা এই ইটের মাটি নিয়ে যায়, যেমন ঢিলা দেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি করতে করতে যে যায় সেই দেখে সাপটা পড়েছে, কেউ একটা ঢিল মারে, কেউ ছোট্ট করে বাড়ি মারে। সাপের জীবন এখন যায়। আবার সেই রাস্তা দিয়ে সে মনে আসতেছে, এসে দেখে সাপের অবস্থা ত্রাহিমাম। কি রে বাবা, তোর এরকম হলো কেন? বলে তোমার কথা শুনে। বলে আমি কি করেছি? তুমি বললে না? বলে আমি কাগজের সুবল না দেয়। বলে হ্যাঁ, তোরে সুবল দিতে না করছি, কিন্তু ফনা তুলতে তো না করছি না। তাই কীর্তন করতে যে বাবারা, তোমাদের কমিটির মধ্যে অনেক গাত প্রতিঘাত হয়। কেউ কাজ বেশি করে, কেউ কাজ কম করে, কারো টাকা বেশি লাগে, কারো টাকা কম যায়। এটা কি তোমার ব্যক্তিগত? কার জন্য বেশি করছো? তাহলে তুমি কেন নিজেকে অপরাধী মনে করো? তুমি কার কাজে বেশি করছো? সেক্রেটারি না, সভাপতি না, ভগবানের জন্য। তাই তুমি যদি বেশি কাজ করে থাকো, তোমার ভাবতে হবে তোমার উপর ভগবানের কৃপা বেশি হয়েছে। কি তোমার পকেট থেকে কয়টা টাকা চলে গেছে? কোথায় গেছে? রাধারানীর ভান্ডার তো চলে গেল। তাহলে তোমার তো আপসেট হওয়ার কোনো ব্যাপার নেই। তোমার মধ্যে যেন প্রেমটা থাকে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিতাই সবার বাড়িতে যায়, কার কার বাড়িতে গেছে? ও নিতাই দাম
হরি নাম মহামন্ত্র এবার জানা বিলাইয়া হরি নাম হরি নাম ওরে মহামন্ত্র ওরে জানা বিলাইয়া হরি নাম হরিনাম মহামন্ত্র কি মন্ত্র কি মন্ত্র আরে যারা বলো না কি মন্ত্র আপনারা বলবেন না আপনারা বলেন কি মন্ত্র এতটুকু গলার আওয়াজ যারা বলো কি মন্ত্র আপনারা বললেন না তোমরা জোরে বলো না কি মন্ত্র মহা কেন বলছি বারবার তুমি বললে তো তোমার উপকার নিতাই গিয়ে বলেছিল বলে জি বলো হরে কৃষ্ণ তো বলে এই মরাপুরা নাম নিব না কি নিবে না বলে হরে কৃষ্ণ নাম নিব না কি নিব না আগে বলো হরে কৃষ্ণ পরে বলে নিব না মুখ উচ্চারণ হয়তো আগে বলে হরে কৃষ্ণ পরে বলে নেওয়া উচিত কিনা সেজন্য বারবার বলতেছি কি মন্ত্র সবাই জন্য বলো হরে কৃষ্ণ এই তো জোর মানে জোর আওয়াজ করো সবাই ফালতু তো শোনা যা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি মন্ত্র কয়দিন হবে একজন বলুন তো কার ভালো লাগবে না সবার ভালো লাগবে করে আমি নিউটন দা আপনার যদি একটা গান 2 বার 3 বার 4 বার গায় পরে এই আপনারে বলবেন যে ঠাকুর ভাই পারলে অন্য গান গান নাইলে নষ্ট দি কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাদের এখানে হচ্ছে এই যে নেহাব হবে পাকুড়া হবে 5 দুনাত 4-5টাই পরিবারে হবে এই লোকনাথ মন্দিরে হবে ভাবপাড়া সব জায়গায় হবে কিন্তু কেউ বলতে পারেন না কেন ভালো লাগে না কারণ এই নামটা কোনো সাধারণ না অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত মনে উজ্জ্বল রস সমষ্টি শ্রীরাম পরিপ্রুত সুন্দর কদম্ব দুটি সদা হৃদয়ে স্কন্দরে স্ফুরত বসতি নন্দন তাই যে নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি নামের সহিত চাপন শ্রী তাই নাম এবং নামই অভেদ তাই এই নামটা এমন একটি নাম যেই ভজে সেই মজে অবক্তহীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাভির বিচার এই এমন একটা স্থান অনেক জায়গায় অনেকে বেদ বিচার করে বলে তোরা আমার মতে আসিস না তোরা হেতু করবো আমরা হেতু করবই হ্যাঁ কীর্তনে যদি বই কথা কন বলে ওইসে না তো বুঝতে তো পারছেন অবস্থাটা কোন জায়গায় যাবে কৃষ্ণ ভজন কৃষ্ণ নাম শ্রবণ আর মহাপ্রসাদ এই 3 জায়গায় তুমি বিচার করতে পারবে না কে বলতে পারবে একটু আগে যে ভাবের করে চলে গেছেন কেন দীক্ষা নিছে কেন উপাসনা নিছে এর মধ্যে কোনো তফাৎ আছিল একজন আরেকজন কোলাকুল করছেন না চরণ ধরে নিছেন না হ্যাঁ কিবা সূত্র কিবা মুচি কিবা মেতর হয় যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেজন গুরু হয় তাই কলিতে মহাপ্রভু এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিলেন যে তোমাদের মধ্যে যেন কোনো বিভেদ না থাকে কিছু কিছু এলাকায় এটা বিভেদ তৈরি করতেছে যে তোমরা এখানে যারা পাক করে এই পাকের প্রসাদ নিব না আলাদা করে পাক করে আমরা প্রসাদ নিব যার জন্য অনেকগুলো কীর্তন ছেড়ে দিয়েছি যে না আমার নিতাইয়ের আদেশ আমার মহাপ্রভুর আদেশ যারা মানবে না আমি এখানে কীর্তন করব না আপনাদের সকলের পরিচিত রানীগঞ্জে ধীরেন্দ্র গোসাই বিনোদ গোসাই তারা 2 ভাইয়ের হাজার হাজার শিষ্য
আমি বিনোদ গোস্বামীকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি এখন আমার সাথে বসে প্রসাদ দেবেন? তো নিব না কেন? নিব না কেন? বলে আপনার মতো কিছু গোসাই আছে তারা কীর্তনটার মধ্যে ডিভিশন তৈরি করে ফেলছে, তারা আলাদা পাক করে নিবে। আমাদের এখানে যে আপনারা আজকে যে প্রসাদের পাক করতেছেন এটা নিরামিষ পাত্র না? হ্যাঁ, নিরামিষ না? তাহলে এখানে এই প্রসাদ নেওয়া যাবে না, কথা বললে কি মেনে যাবে? এগুলো তো জানি না দীক্ষিত না দীক্ষিত। আরে বাবা, তুমি যে বলতেছো দীক্ষিত দীক্ষিত, তোমার ছেলের বউ যে প্রত্যেকদিন ভাগ করে খাওয়ায়, তারা দীক্ষিত নি তোমার নামে? বলে বাড়িটা খাইতে পারবো, সমস্যাটা হলো কীর্তনকে ফেসলা খাইতে পারবো। হ্যাঁ, আমার ছেলের বউ সে মাছ খায়, মাংস খায়, সে পাক করে দিলে আমি খাইতে পারি, এখানে পাক করে দিলে এটা খাবো না, তার মানে সে নিজের একটা বড় গোসাই। কথা বলে না, জাহির করতে চায়। সেজন্য আমি অনেক কীর্তন ছেড়ে দিয়েছি, যে না, যেখানে আমার মহাপ্রভুর কথা মানবে না, নিতাইয়ের কথা মানবে না, আমি সে কীর্তনে। তাই হরিনাম কি মন্ত্র? জোরে বলো। সবাই আমার সাথে একটু কীর্তন করো, সবাইকে হাত তালি দিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরিনাম কি নাম? জোরে বলো না। তুমি বলছো হরিনাম আর আমি বলছো হরি নিচে নাম। হরিনাম হরিনাম হরিনামতে বাধ্য। কখন নামবে? যদি তুমি সরল মনে চোখের জলে ভগবানকে স্মরণ করতে পারো। হরি নাম আগে, হরি পাশে না, না আগের নাম পাশে না। কোথা থেকে নামবে? হিংসা, নিন্দা,
অহমিকা, পরচর্চা, পরনিন্দা। মা শারদা রামকৃষ্ণ পরমহংসদেবের যিনি স্ত্রী, কিন্তু তিনি শারদাকে মাতৃজ্ঞানে মায়ের আসনে বসে সাধন ভজন করেছিলেন। সে মা শারদা বলেছিল, মা শান্তি চাও, অন্যের দোষ দেখো না, নিজের দোষটা দেখতে যাচ্ছে। জগৎটাকে আপন করে নিতে শিখো, তাহলে শান্তি পাবে। হরিনাম, হরিনাম এমন একটি নাম যে যত শুনবে ততই শোনার তীব্র বাসনা তোমার জেগে উঠবে। কোনদিন বাসনা তোমার মন থেকে যাবে না। আর যারা কীর্তন দেখতে হয়, এই যে কীর্তন শুনতে আইসো না, শুনতে আইসো তো, বলো তো শুনে কি পাইছো? হে, একটা হলো দেখা আর একটা হলো শোনা। শ্রবণ করা, একটু আগে তোমাকে বলেছিলাম শ্রবণ একটা ভক্তি। তাহলে ভক্তি নিয়ে বসবে, ওই সংসারের রং রং নিয়ে বসবে না, কোনো পেছনের ফিরে কথাও বলবে না। এই যে একটা বৃন্দাবন, এটা নামটা বৃন্দাবন মানে তুলসী বন। বৃন্দাবনে এসে চুপ করে বসে কীর্তন শুনবে। তোমার পেছন থেকে এসে দিদিকে জিজ্ঞাসা করে, দিদি কেমন আছো গো, এই কথাটা বললো তোমার পাপ হবে। কারণ তুমি তো জানতেছো না দিদি মন দেয়া যে কীর্তন শুনতে আছে। তুমি তো জানতেছো না দাদা যে মন দিয়ে কীর্তন শুনতে আছে। তুমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার মনটা কীর্তন থেকে পেছনে চলে গেল, তোমার কীর্তন শোনাটা নষ্ট করে দিল। এই জন্য বারবার আমরা বলি, তুমি শুনো, শুনো। সহজ ভক্তি, এর চেয়ে সহজ ভক্তি আর কি হতে পারে? আমি চুপ করে বসে থাকি, কি সত্য না? কি সুন্দর কথা জানো ভাই, কীর্তনটার মধ্যে শুনবে, মন দিয়ে শুনবে। ছোট্ট একটা ঘটনা বলি শোনো, চৈতন্য চরিতামৃত থেকে। মহাপ্রভু কীর্তন করতে করতে চলে যাচ্ছে। মহাপ্রভু কীর্তন করতে করতে বাড়ির পেছন দিয়ে যাচ্ছে হাজার বৈষ্ণব। এক মা তার সন্তানকে শোয়ায়ে একটা লাউকে সাথে নিয়ে কুটতে বসেছে, কাটবে আর কি। মহাপ্রভুর কীর্তন শুনে তার মনটা সেদিকে চলে গেল। কোথায়? মহাপ্রভুর কীর্তনে। এখন কাটতেছে, কি কাটতেছে সেদিকে খেয়াল নেই। তার আপন সন্তানকে কেটে টুকরো টুকরো করে উনুনে বসে দিয়েছে। যখন মহাপ্রভু কীর্তন করে চলে যায়, মনটা যখন ওইখান থেকে আবার বাড়িতে এসেছে, চেয়ে দেখে তার একমাত্র সন্তানকে সে কেটে টুকরো টুকরো করে পাতিলে বসে দিয়েছে। ওই পাতিল নিয়ে দৌড় দিয়েছে মহাপ্রভুর সামনে। দাঁড়াও, তুমি কে? তুমি কি নাম করেছো? বলে আমি কি করেছি মা? বলে তোমার নামে কি মহিমা যে আমার সন্তান চিৎকার করলো, আমার কানে গেল না। তুমি যদি ভগবান হয়ে থাকো, আমার মৃত সন্তানকে বাঁচিয়ে দাও, নাহলে তোমার নামে কিন্তু কলঙ্ক হয়ে যাবে। মহাপ্রভু পাত্রটা মাঝে রেখে ভক্তদেরকে বললেন, পাত্রের চারপাশে কীর্তন শুরু করো। যে মাত্র 7 পাক মহাপ্রভু কীর্তন করলেন, কাটা ছেলেটা, মৃত ছেলেটা আবার চিৎকার করে উঠেছে, জয় জয় শ্রী গুরু শ্রীনাথ গৌর শ্রীনাথ ব্রহ্মানন্দে হরি হরি বল হরি হরি। কি নামের মহিমারে ভাই! সেই সন্তানটার নাম দিয়েছিলেন কৃপাচার্য। কৃপাচার্য, কৃপা করে আমার গৌর সুন্দর তাকে বাঁচিয়ে দিলেন। এই হলো নামের মহিমা। নাম শুনবে, নাম শুনবে, শুনবে, নামকে নষ্ট করতে আসবে না। কি হিসেবে নষ্ট করা হয়? পাশে বসে কথা বলা, মাঝে লুট দেওয়া, গীতা এনে 7 পাক গ্রহণে দেওয়া, কীর্তনাকে গীতার উপরে কলা কমলা দেওয়া,
গীতার উপরে দেয়, কত বড় সাহস! গীতা মের হৃদয় প্রার্থ, গীতা ভগবানের হৃদয়, আর ভগবানের হৃদয়ে তুমি কমলা কলা দাও, সাহস কি করে হয়? গীতার উপরে ফুল এবং তুলসী পত্র ছাড়া তুমি কিছু দিতে পারবে না। চিটিংবাজ ভক্ত হয়ে গেছে। গীতা দেয়, কেমন গীতা দেয় জানেননি? 10 টাকা 15 টাকা দামে, যে গীতা আমরা কাউকে দান করতে পারি না। এসব লোক দেখানো গীতা দান করার কোনো প্রয়োজন নেই। গীতা যদি তোমার দান করতে হয়, তোমার পাশের বাড়ির যে বাবাটা বৃদ্ধ, যে মাটা বৃদ্ধ, সে লেখাপড়া যায় তাকে দাও। যে ছেলেটা লেখাপড়া করছে, যে মেয়েটা লেখাপড়া করছে, সে মেয়েটাকে দাও। কোন মেয়ে যদি আমার গীতা, এ বাচ্চাগুলো একটু শান্ত করতে পারছেন না? যদি গীতার একটা শ্লোক তার হৃদয়ে যায়, সে কোনোদিন হিন্দু ধর্ম ত্যাগ করবে না। কি শ্লোক? নিজ ধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজ ধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এই একটা শ্লোক যাক কোন মেয়ের কানে, সে সনাতন ধর্ম ত্যাগ করে। আমাদেরকে গীতা দিলে কি হবে? আমাদের মতো কীর্তনেরা এই হাতে গ্রহণ করবো, যাওয়ার সময় যার থেকে কিনে আনছো তার এই টেহারা নিয়ে, কেউ সিগারেট খাবে, কেউ পান খাবে, কেউ চা খাবে, কেউ খরচাদি করবে, আনন্দ করবে। এটার নাম গীতা দান। আমাদের কেন? তাকে দাও। যেখানে গীতা ক্লাস হয়, যেখানে গীতা ক্লাস হয় সেখানে দাও। তোমাদের সকলকে বলছি, তাই হরিনাম কি মন্ত্র? মহামন্ত্র। তাহলে কয় দলে কীর্তন করবো? এর মধ্যে আপনারা লেখছেন তো, দল আছে তো? আমরা মহাপুরে 5টা দল আছে। একটা হলো নিত্যানন্দ, মহাপ্রভুর দল, নাম হইল চৈতন্য সুন্দর। কথাটা বোঝা গেলাম না? আরেকটু বুঝি। তোমরা মালা জপ করো, কেউ যারা মালা জপ করো, মালা জপের আগে একটা মন্ত্র বলতে হয়। সে মন্ত্রটা কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি। এটা গৌরাঙ্গ নাই করে আপনারা বললেন না আবার গৌরাঙ্গ অপমান করতে আসি। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। কারণ কি? মহাপ্রভু যখন সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, তারপরে তার একটা নাম তিনি নিয়েছিলেন, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। গৌরাঙ্গ তো যিনি গৌরাঙ্গ, তিনি তো চৈতন্য, তিনি তো নিমাই। হ্যাঁ, কারণ এই যে সাধন ভজনের স্তর, এই তো আরেক কথা মনে পড়লে কি রাত্র হয়ে গেলে আবার তোমরা দেয় বাগা দেখো না? সারা রাত্র বসাই কয় কি ভাই, বসাই তো বই আর আমি না বুঝি রাত তো কারে কয়। 4টা স্তর আছে মা, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। অনেকে এই সাধন ভজনের কাজও নাই, সিদ্ধির দিয়ে আসলে দৌড়াদৌড়ি করে। কত বোঝা বুঝে, বুঝেন না? একটা গল্প মনে পড়ছে, এটা আবার 3 করে ঘুষাই করেছিল, ভাগ করা 3 করে ঘুষে আর কি। এলা মইরা গেছে, তো এলার বীজ দিয়া গেছে আর কি। এলার বীজ আবার মাঝে মধ্যে আমরা কই আর কি। গ্রামের মধ্যে এক সাধু, হ্যাঁ খালি আমি 6 বল্লার ঘুষাই, 6 বল্লা, হ্যাঁ আশ্রমটা সবসময় উঠাই আর কি, 6 বল্লার ঘুষাই। তো খালি হ্যাঁ প্রশ্ন করলেই ক, আরে তোদের কাছে কি আলোচনা করবো রে? তোরা আমার একটা প্রশ্ন উত্তর দিতে পারস না? বলে উত্তর প্রশ্নটা কি? বলে লাউতং 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 লাউতং। যে বিষয়ে আলোচনা করতে হয় এই ব্যাকরণের এক প্রশ্ন, লাউতং লাউতং অর্থ কি? তো ছেলে মেয়েরা কিছু লেখাপড়া জানে, মনে করেন শহর থেকে একটা পণ্ডিত আনছে, এমন না জানি আমরা এই কি কয়টা এই যে বাগেশ্বর এই বাড়ি নিয়ে বসছি, কি কো আমরা যখন 20 বছর আগে, 5 বছর আগে একটা অন্য 20 বছর দূরের কথা, এই যারা আগে নৌকা টোকা দিয়ে আইতো না, কি ওই শহর থেকে পণ্ডিত যা আনছে নৌকা দিয়ে লই আসে, হ্যাঁ মাঝি যাও গুসার প্রতি খুব রাগ আছে আগে থেকে। এই কথা কই না, গুসাই তো রাগ উঠতেছে।
তাই পণ্ডিতে বুঝেন না সুন্দর করে আর নামাবলী গাও দিয়ে আইছে আয়াতে পুষাতে একটা হালা মধ্যে বয়ে দিছে সয়ফুল্লাহ দো পুষা নেশে গোসাই নেশে বসাইছে গোসাইরে ক গোসাই মানে কষ্ট করছে আর কি মানে পণ্ডিতে গোসাই কষ্ট করছে কষ্টওয়ান আপনার পরিচয় কি আপনি কে কষ্টওয়ান ওই মূর্খে তো জানে না কষ্ট না বাংলায় মানে আবেদনিক অর্থ কি হ্যাঁ কইতে যে খস্তওয়ান গস্তওয়ান গহস্তওয়ান গহস্তওয়ান চস্তওয়ান সস্তওয়ান ছন্দবন্ধস্তওয়ান এই স্তোয়ান শূন্য যে পণ্ডিত তাই কয় গব্বস্ত্র মানে বুঝলেন তো কয় মূর্খ কয়ে গেছে গা যে লোকের মধ্যে গেছে মাঝে তো বুঝছেন না রাগ আছে না হ্যাঁ তো কইতে আজকে গোসাই সেচ্ছে যাইব তাই দুটো পরে হ্যাঁ মুখ কালা করে পণ্ডিত আইয়া বসছে পণ্ডিতের একটা ঠাউর ভাইয়া বসছেন করে আরে সে তো মূর্খ সে তো কিছু জানে না এটা আসলে আলোচনা করবো কিচ্ছু জানে না কয় না আমরা নামা বলে আমার দেন আমরা তো তিলক দিচ্ছি মাকে ভাগ রাখছি না এটা একটা ভাগ রাখতে পারে এমনি সুন্দর করে দিচ্ছে যেমন হ্যাঁ নাচছে নাম বড় পণ্ডিত তো নামা বলে লইয়া হ্যাঁ গিয়া বলছে হ্যাঁ ধরনের চিনে না কারণ তিলক এমন ভাবে দিচ্ছে যেমন না চিনে হ্যাঁ বলছে গোসাইকে কইতে গোসাই 6 পলার গোসাই আমি 7 পলার গোসাই ওসাটা কাটা হইব 7 পলা সামনাসামনি বসে কয় এক কষ্ট করেন কলাও তং হ্যাঁ দেখ কষ্ট হ্যাঁ কইতাছে মাঝে কবালা করে কষ্ট করেন কলাও তং পয়সা করে দে কানের নিচে একটা থাপড়া দিছে শালা প্রথমে লাভ তংরে প্রথমে বিসি রূপান্তর সারা উঠান্তর তাল বন্ধন তারপরে লাউ ধরম চম্পা আরেকটা দিছে সে দৌড় কারে পড় তা সবারে বলি বেশি তর্ক করতে যাবেন না মহাপ্রভু বলছে এই নামে হাসাবে এই নামে কাঁদাবে তর্ক দ্বারা ভগবানকে পাওয়া যায় না তাই হরি নাম কি মন্ত্র কালকা থেকে বইয়া কথা কইবে না ঠ্যাং মেলে বসে করে গেলা ঠ্যাং ভাঙ্গা লাইব এটা বৃন্দাবন এই যে চেহারা বসে কোমরের সমস্যা থাকলে ভালো হয়েছে বসে কোমরের সমস্যা না থাকলে কেউ চেহারাটা আরো বসবে এটা মহাপ্রভুর নির্দেশ কারণ তিনি কোনোদিন চেয়ারে বসেনি তাই কালকে থেকে যারা কীর্তন করবে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মানে চৈতন্য সম্প্রদায়ের দল নিত্যানন্দের এক দল অদ্বৈতের এক দল গদাধরের এক দল শ্রীবাসের এক দল আর আমরা সবাই মিলে এলাম আরেক দল ওই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর আমরা আদি গৌর ভক্তের মধ্যে হয়ে গেলাম আর কি সেজন্য তারা 6 জন আমরা একজন এবার অদ্বৈতকে স্মরণ করছি অদ্বৈত ও জয় জয় মহাবিষ্ণু অবতার ওরে শ্রী অদ্বৈত
আমি অতি মন্দ সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ সবে মিলে করো কৃপা তোমরা সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ দ্বৈত